হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি আলুর চিপসের রেসিপি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমি একদম হুবহু দোকানের মতোই দেখানোর চেষ্টা করেছি, সকল টিপস সহকারে। দেখেন কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। এই আলুর চিপসটা কিন্তু ছোট বাবুরা অনেক পছন্দ করে। আমি কিন্তু বটি দিয়ে কেটেই এই আলুর চিপসটা বানিয়েছি। দেখেন, একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি 2টা আলু দিয়ে আজকে চিপস বানাবো। আমি 2টা আলু ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর আলুটা কাটার পরে কিন্তু অবশ্যই জলের মধ্যে রাখতে হবে। আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন, আমি এখন এগুলোকে 1 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 1 মিনিটের বেশি কিন্তু করা যাবে না। আমি এখানে আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। গরম জলে আমি আলুগুলো দিয়ে দিলাম। ঠিক 1 মিনিট পর আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলোকে তুলে কিন্তু আমি ফ্রিজে ঠান্ডা জলে রেখে দেব 2 মিনিটের জন্য। আলুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। আর আমি একটা টিস্যুর মধ্যে দিয়ে দিলাম যেন এক্সট্রা জলটা চলে যায়। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া যদি বানাতে চান তাহলে কিন্তু এই কাজটা করতেই হবে। আমি উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এগুলো ভাজার জন্য একেবারে রেডি। এখন আমি এগুলো ভেজে নিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। আমি কিন্তু আলুগুলো একটা একটা করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আলু কিন্তু সবগুলো একসাথে দেওয়া যাবে না। আমি প্রথমে একটা আলু দিয়ে দিলাম, পরে আরো একটা আলু ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না। আর আমি কিন্তু এখানে হালকা হালকা নরম রেখে ভেজেছি, দেখতে পাচ্ছেন। আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এই আলুগুলোকে কিন্তু দ্বিতীয়বারের জন্য আবারও ভাজতে হবে। এই আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি। তারপরে সেই যে আগের আলুটা রেখেছিলাম, সেই আলুটা আমি ঠান্ডা করে নিয়ে ভেজে নিলাম। আর এই আলুগুলো ভাজতে কিন্তু আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন, একদমই রেডি আলুর চিপস। আপনারা চাইলে খুব সহজেই এই আলুর চিপসটা বানিয়ে নিতে পারেন। যদি সকল টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরটাও ঠিক এরকমই পারফেক্ট হবে। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটু বিট লবণ দিয়ে ঝাঁকিয়ে নিলাম। বিট লবণ দিয়ে কিন্তু চিপসগুলো খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।